আমরা এখন বর্তমানে আছি হলো আমাদের যেখানে আমরা আড্ডা দিই সেই জায়গাটায়। সব কিছু গোছ গাছ, ব্যাগ ট্যাগ বাঁধা সব শেষ। ওই যে বাইকটা রাখা আছে, আমার বাইকটা ওখানে রাখা। তো একটু পরেই আমরা রওনা দিয়ে দিব। সব কিছু হালকা টুকটাক যে টুকটাক যে গোছ গাছগুলো আছে ওগুলোই করতেছি। কিছু কমিউনিকেটার একটু ঝামেলা আছে, কমিউনিকেটারের ঝামেলাগুলো একটু শেষ করে আমরা একটু পরেই রওনা দিয়ে দেবো। আল্লাহ হাফেজ। একটু টেস্টিং করতেছি। এটা হচ্ছে যে মাইকটা, আমার এই ক্যামেরাটা ছিল সেট আপ নতুন, এটা হচ্ছে DJI। গোপ্রোটা একটু ঝামেলা আছে, এই জন্য গোপ্রোটা আজকে নেই। এটা ওরে গোপ্রোটা মিসিং, মানে গোপ্রোটা আমার সাথে যাবে না। আর এই DJI 5 অ্যাডভেঞ্চার প্রো এটা নিয়েছি এবার। এটার জন্য এই জন্য আর কি একটু দেখতেছি যে কী অবস্থায় আছে এটা। মানে আমার গোপ্রো তো আমার সেট আপটা জানা ছিল, তো এইটার মানে দেখতেছি হাইটটা কেমন, কী অবস্থা আছে। ফোকাস তো না, মানে যে অ্যাঙ্গেলটা কোন পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। 12:08 এক্স্যাক্টলি আমরা বের হয়েছিলাম বাসা থেকে 9:30টায়, কিন্তু আমরা বাসা থেকে 9:30টায় বের হইতে কী হবে, প্রায় আমাদের 2.5 ঘন্টা চলে গেছে এই যে 2 কিলোমিটার আসতে। মানে কমিউনিকেটার কানেকশন করতে, তারপরে কমিউনিকেটার একটু ডিস্টার্ব ছিল, এগুলো সব ঠিকঠাক করতে করতে আমরা এখন ফাইনালি রওনা দিতে পারছি। এখন দেখা যাক কী হয়, আবারও জানি কী হয়েছে একটা। যাই হোক, কী সমস্যা জুয়েল? ওকে, আমরা টোটাল 4টা বাইকে হচ্ছে আমরা 5 জন। 4টা বাইকে 5 জনে আমরা এখন একটাতে পিলিয়ন, আমাদের যে লিডার ওস্তাদ জুয়েল HM বাবুল আক্তার, সে এই যে ডাবল নিছে। তার নাকি রাত্রে ঘুম আসে, এই জন্য সে ডাবল নিয়ে নিছে। আচ্ছা, যাই হোক, আর আমরা আসি 3 জন পিছনেই। এই কমিউনিকেটারটা আসলে বেদনা দিয়ে ফেলছে বেশি। কমিউনিকেটারটার কারণে আমাদের দেরি হয়ে গেছে। এখানেই প্রায় 1 ঘন্টা লেগে গেছে। আমরা এখন আসি হইলো ড্যামরা ব্রিজে, সুলতানা কামাল ব্রিজ। ইউনুস কই আছে? চলে আসলাম একদম। আমরা এখন চলে আসছিল গাউসিয়া, এই যে গাউসিয়া ফ্লাইওভারে। বলতা ক্রস করলাম, গাউসিয়া বামে চলে গেছিল কাঞ্চন। সুন্দর চকচকা এই রোডটা হইলে খুব মজা হইতো, মানে ঢাকা চিটাগাংয়ের মতো। কোনো কথাই ছিল না। 12টার সময় রওনা দিল, কোনো টেনশন নেই। হ্যাঁ, সকাল 8টার মধ্যে সুনামগঞ্জে ইনশাল্লাহ পৌঁছানো যেত, কিন্তু এখন সকাল 8টা বাজে পসিবল না। এটা আমি একা থাকলেও পসিবল, কিন্তু এদেরকে নিয়ে আসলে আমি পারবো না। আচ্ছা, তুই আমার সাথে আইসস? আচ্ছা, ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই, তুই থাক। তাও কথা ঠিক বলছিস, আমি তাহলে তুই পারবি না, এটা কথা ঠিক কইছিস। এই যে গেছি, দেখ, এই যে আমি গেছি, এই যে বামে চলে গেছে কাঞ্চন। আমরা ফ্লাইওভার দিয়ে পার হয়ে একটা সুন্দর রোডে চলে যাব এখন। কিন্তু সুন্দর রোড কি, এই রোড তো এরকমই, এখন আগের চেয়ে ভাঙা কম পাবো। ঠিক বলেছে। টানো পিছনের লোকরা টানো। 80, 85, 90, 100। এখন রাস্তার কাজ চলতেছে ডান পাশ দিয়ে রাস্তার 4 লেনের কাজ চলে। আর হচ্ছে যে হলো, যেহেতু রাতে যাচ্ছি এই জন্য এই রাস্তাটার কিন্তু সিনারি সুন্দর। বামে রাস্তার কাজ চলে না, এই রাস্তাটার কিন্তু সিনারি সুন্দর আছে। আমি এর আগেবার আসছিলাম যখন লটকনের সিজন আসছিলাম, তখন লটকনও খুব ভালো পাইছি। রাস্তার 2 পাশে দেখছি লটকন নিয়ে বসে থাকে। ওটা আরও সামনে সম্ভবত এই যে ছোটো ছোটো দোকানগুলি আছে না, এই যে দোকানগুলিতে থাকে। তো এই যে না বাম পাশ দিয়ে যাচ্ছি এখন, কিন্তু এই যে বাম পাশ দিয়ে যাওয়াটা কিন্তু একটু রিস্কি, ভালোই রিস্কি। ক্লিয়ার আছে, বাম পাশে ক্লিয়ার আছে, তবে বুঝে শুনে আসতে হবে। ডান পাশে কিন্তু গাড়ি ভরপুর গাড়ি। বাম পাশ দিয়ে না আসান ছাড়া উপায়ও নাই।
এই যে এখন আবার ক্লিয়ার, এখন কিন্তু আমি আমার মেন লেনে চলে আসলাম। তো এগুলো একটু মাঝে মাঝে কিন্তু একটু না হলে কিন্তু পিছিয়ে পড়া যাওয়া লাগে, মানে যে ট্রাকগুলো যায় এত তো লোড ট্রাক, এগুলা ঝামেলা করে ফেলে। একটু বাম পাশ দিয়ে না আসলে ঝামেলা হয়ে যায়। আর স্পিড ব্রেকার তো একটাও নাই, সব শেষ, সমান হয়ে গেছে। তো মোটামুটি ভৈরব চলে আসছি, 20-25 কিলো হবে। আর তবে বামের রাস্তাটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি, প্রায় 10 কিলোর উপরে হবে। বামের রাস্তাটা ভালো, খারাপ না, বাম দিয়া ভালোই ওভারটেক করছি এই পর্যন্ত। যেমন এখন আর বামে যাওয়া যাবে, এখনও বামে যাওয়া যাবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলে গেছি। আর এই ট্রাক্টরেও এখন ওভারটেক করতে হবে, কিছু করার নাই, কারণ বামে দাঁড়ায় আছে, কিন্তু বামে একটা গাড়ি দাঁড়ানো পাস, ঠিক আছে। এই যে কালো রাস্তায় উঠে গেছি, খুব সুন্দর রাস্তা এগুলা। এই যে ওভারটেক খুব সাবধানে, রোডটায় প্রচুর সাবধানে ওভারটেক করতে হয়। তবে চট্টগ্রাম কক্সবাজার থেকে আমার মনে হয় যে এটাই ভালো রাস্তা, তাও ভালো। ওই লবণ পানির বেদনা থেকে তো এটা ভালো আছে, অন্তত লবণ পানি তো নাই। এই যে একটা ভালো ঠান্ডা বাতাস লাগতেছে, চমৎকার। টিউমার আছে রাস্তায়, ভালো ভালো টিউমার আছে। এই ঢাকা সিলেট, ঢাকা সুনামগঞ্জ হাইওয়ে, সিলেট হাইওয়েতে এটা আমি খুব কমই আসা হয়। লাস্ট টাইম কবে আসছিলাম এটা আসলে শিওর না। লাস্ট টাইম চলে আসলাম আবারও। এই রাস্তাটা আমি বলছিলাম আগেই সুন্দর, দেখছো ডান পাশে কত সুন্দর টিপু, গাছগাছলি আছে, সুন্দর। আশুগঞ্জের রাস্তা, বিল আমি বলি বিল কোনটা? ওই যে একটা ব্রিজ আছে না, কি জানি ব্রিজ, ভৈরব ব্রিজের পরে। হ্যাঁ ভৈরব ব্রিজের পরে হবে। আরে শাহবাজপুর নাকি ব্রিজ একটা আছে না, শাহবাজপুর অনেক সামনে না? ও এরপর কিন্তু একদম পুরো হাওড়। হ্যাঁ এরপরে কিন্তু একদম সুন্দর একটা হাওড় পরে। চুনারুঘাটের রাস্তায়, আচ্ছা। ওই শাহবাজপুর একটা ব্রিজ আছে, শাহবাজপুর ব্রিজের পরে একদম হাওড়, খুব সুন্দর লাগে ওই জায়গাটা। আমি অনেক আগে একবার গেছি, তখন ওখানে বসছিলাম রাতের বেলা, ভালোই লাগে, বাতাস আর বাতাস। তবে এখন তো পানি নাই, এখন পানি নাই। হ্যাঁ হ্যাঁ, তবে এটাও সুন্দর রাস্তায় লাগতেছে, ভালোই রাস্তা লাগতেছে, খারাপ না। ওই দুজন কোথায় সেটাই হলো কথা। আমি আসতে পারবো না। এই আবার এই রাস্তা এরকম কেন আবার, এগুলো কি? আমার পিছনে কে রে ভাই? এটা কি হলুদ লাইট জ্বালায়? হলুদ লাইট কার? ওই আরে ভাই রে, ট্রাক টু অটো মোটো এখনও চলে, কি একটা অবস্থা। এত রাতের বাজে হলো 2টা মনে হয়, 1:22। বাস আসতেছে মনে, একটা বাস। হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ আসি তো। শায়েস্তাগঞ্জ 89। হ্যাঁ হয়ে যাব। একদম রাস্তা সুন্দর আছে, কিন্তু এই টিউমারগুলো একটু ঝামেলা করে। আরে হানি এই শ্যামলি তো ঝামেলা এই রাস্তায়, তো আসলে এদেরকে সাথে এরা প্রচুর ডিস্টার্ব করে। আমি আবার বাম পাশে চলে যাবো কিনা চিন্তা করতেছি। না থাক, বাম পাশে যাওয়ার দরকার নাই, বহুত গেছি। এই গন্ধ কিসের রে ভাই এগুলা?
আলকাতরা, আলকাতরায় আসলেই ভালো, ভালো গন্ধ, স্মেলটা ভালো। সিলেট 175 কিলোমিটার, ভৈরব 18 কিলোমিটার, এক্স্যাক্টলি 18 কিলোমিটার, সুনামগঞ্জ এক্স্যাক্টলি 200 কিলোমিটার। ইয়েস, 200 কিলোমিটার। তো আগে আমরা 18 কিলোমিটার পার হই, আর হওয়ার পরে একটা ছোট্ট একটা ব্রেক দেব। খারাপ না, রাস্তা সুন্দর আছে, টানার সময় টানা যায়, আবার যখন একদম মানে বাজে অবস্থা হয়ে যাবে, টিউমার তখন আসলে আর টানা যাবে না। আর এগুলা কি এরকম করে রাখছে রাস্তা, মন হয় যে চাকা মনে এমন করে। হ্যাঁ, এই তো ভালো রাস্তা আছে, আমার এই রাস্তাগুলো ভালো লাগে। ওগুলাতে টায়ার বেশি ক্ষয় হয় মনে হয়, ঠিক না? আচ্ছা, রাস্তার এখন আমি বলতেছি, রাস্তা এখন ইনস্ট্রাকশন দেওয়া তেমন কিছু নাই, দেখে শুনে নিজের বুঝ মতো আসতে হবে। বাম পাশ দিয়ে চলে আসছি শ্যামলির আগে, আবার শ্যামলি হলুদ লাইট মাইরা আমাকে কানা করে দিবে। বেলাবো ময়মনসিংহ 139 কিলোমিটার, এখান দিয়ে আবার ময়মনসিংহ যাওয়া যাবে, মানে সব দিকেই যাওয়া যায়, রাস্তাঘাট আছে। একখান দিয়ে ঢুকলে আরেকখান দিয়ে সব জায়গায় ডিভাইডার আছে কিন্তু, হ্যাঁ ডিভাইডার আছে, এই জায়গায় কিন্তু ডিভাইডার আছে। এই ইটার রাস্তা, আবার কোথা থেকে আসছে রাস্তা? কি বললো ইউনুস? বাম পাশে ক্লিয়ার আছে, ডাইন পাশে ক্লিয়ার পাইতেছি না। এখন দেখি বাম পাশ দিয়ে কতদূর যাওয়া যায়। ধানের সিজন তো না? হ্যাঁ, এখন ধানের সিজন। এই যে এই রাস্তাটা অনেক চমৎকার, এটা দিনের বেলা আসলে সুন্দর লাগতো। তো দিনের বেলা আসছি, এই রোড দিয়ে দিনের বেলা আসছি, হয়তো ভিডিও নাই। আর রাতের বেলা একটা আসার একটা সুবিধা হলো যে এই রোডে কিন্তু প্রচুর গরম থাকে। যেমন এখন কিন্তু মোটামুটি 8 থেকে 12 তারিখ পর্যন্ত আবহাওয়া যেরকম দেখলাম যে হিট ওয়েভের মতো থাকবে, গরম, প্রচুর গরম, প্রায় 40-এর কাছাকাছি। তো এই রোডটা কিন্তু ভালো গরম লাগে। হ্যাঁ, ভালো গরম থাকে রাতের বেলা, দেখে একটু ভালোই আরাম লাগতেছে, ভালো আরাম পাইতেছি। আর রাস্তাও খারাপ না, ভালো, মোটামুটি ইটা খোলার পরে গাড়ি টানা যেতেছে। তবে আমাদের 2টা বাইক পিছনে আছে, ওই 2জনের জন্য আমরা ওয়েট করবো সামনে গিয়ে। হ্যাঁ, আমি ডাবল লেনের রাস্তাতেই আছি। আর একটা ট্রাক আছে না, মাছের ট্রাক একটা আছে সামনে। বাম পাশ ক্লিয়ার না? এই যে ট্রাকটা চাপ দিল না, ও চাপ দিয়া ঝামেলা করলো, আমাকে একটু স্লো করে দিল। এই একটা প্রবলেম আসলে, ডিপার দিয়া হর্ন দিয়ে আগে বুঝতে হবে তার গতি, হঠাৎ করে ঢুকে দিলে কিন্তু ঝামেলা আছে। এই জন্য বাম পাশ অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে।
রাতের বেলা একটা সমস্যা যে আসলে ওই পাশ থেকে কী আসতেছে এটা একটু সময় লাগে বুঝতে। ধরেন যে 2-3 সেকেন্ড সময় লাগে যে এটা কি গাড়ি, এটা কি বড় গাড়ি না ছোট গাড়ি না কি ভৈরব। আমরা কি ওখানে গিয়ে ব্রেক দিয়ে দেবো নাকি ওরা আসবে একসাথে যাবো? হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে যেতে থাকি, ঠিক আছে। মাছের গাড়িগুলো গিয়া পুরা রাস্তা তুই যে মানে বললি যে একটা ছোট একটা ব্রেক দিলাম আমরা, সেটা হচ্ছে যে জান্নাত রেস্টুরেন্টে। এটা ছিল ভৈরবের একটু আগেই, ব্রিজের একটু আগেই। তো ব্রেক দেওয়ার পরে আমরা আবার শুরু করলাম। এখানে তেমন কিছু খাইনি, রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরোছি। এখন জাস্ট এখানে বের করলাম আর কি, যে খেলাম এটা বার্গার খেলাম, তবে একটা করে বার্গার খেয়ে তাজা হয়ে গেল। এখন আবার চলা শুরু হবে। নাই তো টিপ দেওয়াটা তো মনে ভুল হয়েছে। হ্যাঁ কই নাই তো, নাই তো। হ্যাঁ 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 আইছে আইছে আইছে। হ্যাঁ তো ঠিক আছে, আমরা আবার রওনা দিচ্ছি। চলে আসলাম ভৈরব ব্রিজ। টিপু কোথায়? সামনে আমার পিছনে? আমি তো বাম পাশ দিয়ে আসে ভালোই করছি তাইলে। ভৈরব ব্রিজে উঠতেছি, হাতের ডান পাশে সম্ভবত রেল লাইনটা। অনেকটা ওই যে ইয়ার মতো আর কি, জানি বলে, সরি হার্ডিং ব্রিজের মতো, পাকশি যেটা, ওটার মতোই। আমি আরও অনেক আগে এই দুইটারে মনে করতাম এক, এই দুইটা তো দুইটা। এই যে হাতের ডান পাশে হচ্ছিল রেল ব্রিজটা। কোনটা? হ্যাঁ দিনের বেলা সুন্দর লাগে বেশি এটা। পুরোটা রাস্তা এরকম হইতো। মিলে কিন্তু হার্ডিং ব্রিজের সাথে মিলে, উপরে উঠার রাস্তা, তারপরে নামার পর যে একটা দৃশ্য অনেকটুকু মিলে, ব্রিজটাও মিলে। হ্যাঁ ব্রিজের পর কিন্তু স্লো হইতে হবে। এই যে যেমন এই ভৈরবের পরে, ভৈরব ব্রিজের পরে উজানবাটি পার হইলাম, রাজমুন্ডি পার হইলাম, তারপরে এই রাস্তাটা। আমি ডিসেম্বর মাসে এখানে বাস দিয়ে এসে গেছি শ্রীমঙ্গল। তো তখন এই রাস্তাটা এত ভালো ছিল না, আর এখন পাকা করছে, খুব সুন্দর হয়েছে। তবে সমস্যা একটা, সেটা হচ্ছে যে এখানে আর বাম পাশ দিয়ে ওভারটেক করাটা যাচ্ছে না, কারণ এখানে বাম পাশ দিয়ে ওভারটেক করাটা মানে বেশি রিস্কি, কোনো জায়গায় নেই। ঠিক আছে, এখানে বাম পাশ দিয়ে যাওয়া যাবে না। আমি একটু দেখানোর জন্য ভিডিওটা করতেছি এখন আবার।
যে এ পাশ দিয়ে বাম পাশ সম্ভবই না, একদমই সম্ভব না। তাও যাওয়া যায় যদি মনে করেন যদি আমি এখান জায়গা ঠিক আছে, এই যে মনে করেন চলে গেলাম, একটা ফাঁক পাইছি আইসা পড়ছি, এইভাবে ফাঁকে ফুঁকে মেরা দিতে হইব, এছাড়া উপায় নাই কোনো। ঠিক আছে, এইভাবে আসলে টুকটাক করে আগাইতে হবে, তা না হলে ঝামেলা আছে। হ্যাঁ, এই যে এখান থেকে ক্লিয়ার পাইছি, এই যে আবারও ঝাক্কি লাগবো, একটা ঝাক্কি। ঠিক আছে, এই যে মোটামুটি আর কি এভাবেই এখন ঢাকা সিলেট হাইওয়ে চলা লাগবে। যারা বাইক নিয়ে আসবেন বা বাইক দিয়ে ট্যুর করতেছি আমরা, এভাবেই চলতে হবে, এছাড়া উপায় নেই। যেমন এখন দেখা যাচ্ছে যে বাম পাশটা ক্লিয়ার, মোটামুটি অনেক দূর পর্যন্ত বামে কোনো গাড়ি নাই আমার সামনে। তারপরও দেখা যায় যে প্রাইভেট কারগুলো ওভারটেক করে, মানে দেখে যে হুন্ডার তো আর জায়গা লাগে না, ও তো ঢুকায় দেয়। কোনো বাস তো ঢুকাতে পারবে না, যেহেতু এই প্রাইভেট গাড়ি ঢুকাবে। তো সামনে যদি কোনো গাড়ি পড়ে যায় তখনই মনে করেন যে স্লো হয়ে যেতে হবে, এছাড়া আর কোনো মানে এখান দিয়ে আর ওভারটেক করার কোনো সুযোগই নেই। যদিও আমি সুজুকি চালাইতেছি কিন্তু আমার কোনো সুযোগই নেই। এই যে একটু পাইছি গ্যাপ দিলাম, এই ডান পাশ দিয়ে কিন্তু ট্রাক উঠতেছে, এখানে আবার বাম পাশ দিয়ে একটু যাওয়া যাইতেছে। রাস্তায় মানে পানি দিয়া অবস্থা খারাপ, মাছের এখান দিয়ে যাওয়া যাবে, যতটুক যাবে ওটুক চলে যাই। এই যে এখানে ট্রাকটা একদম মিশায় রাখছে, এখানে আর সুযোগই নেই কোনো। ফুল জ্যাম, ফুল জ্যাম। ফুল জ্যাম, ভয়ানক জ্যাম। এই রাস্তায় এরকম হইলে তো হাওড়ার দেশে যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই। কবে যাবে হাওড়ার দেশে? অবস্থাটা কি, এরকম বড় বড় চাক্কা দেখলেই তো ভয় লাগে। হ্যাঁ, বাসটার সময় যাওয়া যায় না, বাসটা একটু যেমন আছে। ওরে বাবা, ওরে বাবা, সামনে আমার একটা সুজুকি আছে, আমার সামনে সাথী ভাই না, আমরা কি আসছি বাকি দুইজন? বামে না, বামে যাওয়া যাবে না, বামে ঝামেলা আছে, বামে বালু তো, একবার বালুর মধ্যে পড়লেই সত্যনাশ হয়ে গে। আরে বামে পসিবলই না। আমো এই যে কমিউনিকেটরের একটা উপকারিতা আমি কিন্তু দেখি নাই, হালকা দেখছি তো, টিপু যেহেতু বললো আসতে আমি চলে আসছি। যদিও এটা রিস্কি, না দেখে আসাটা ঠিক না। হ্যাঁ হ্যাঁ, ব্রেকটা যদি সময় মতো না ধরে গো ভাই, ভাঙা পড়ছে না। রাস্তা শুধু ভালো দেখে চালান যাইতেছে ভালো মতো।
ওই দুজন শেষ না? দেখতেছি না রে কিচ্ছু চোখে। রাস্তাটা নতুন রাস্তা তো প্রবলেম নাই। এখন পর্যন্ত প্রায় 10 কিলোমিটার মতো তো আসলাম, রাস্তার মধ্যে কোনো ঝামেলা দেখলাম না। একদম তাড়া করে দিল রে ভাই আমারে, একদম দাঁড়া করে দিল। এই রাস্তাটাতে কবে উত্তরবঙ্গের মতো হয়ে যাব? হইব তো, হবে তো। সম্পূর্ণটা চাইলেন হবেই না এটা, কি বলস? এই যে এই যে এই যে এই যে রে গোবরের গন্ধ। মহিষ না? ও এই যে এই সুন্দর লাগতেছে, এখন খুব ভালো লাগতেছে। আমি লাইটটা দিয়ে আরে ফগ দিলাম, ও চমৎকার। শাহবাজপুর পার হলে তো আরও সুন্দর লাগবে, দুই পাশে হাওর, চমৎকার। এই রাস্তা এরকম থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু গাড়িগুলো তো ঝামেলা করে দেয়, ডান পাশ দিয়ে আইসা আর আগাতে দেয় না। এই যে চলে আসছে, এই যে এই যে এখন আবার স্লো হইতে হবে, কিচ্ছু করার নাই। যদিও স্লো হওয়া লাগলো না, চলে আর কি। ওই পাশ দিয়ে এরকম একটা রাস্তা থাকতো, ও 4 লেন, চমৎকার হয়ে যেত। আরে ওই শরীয়তপুর জায়গা, रोड है एडी एने अस्तगफिरुल्लाह। এরা কারা? বামের রাস্তা ভালো আছে রে। কালকে সারাদিন শেষ, এটা ধরে রাখো। ঘুমোতে ধরবই, ঘুমোতে ধরবই। আরে এমনি তো যাইতে সময় লাগবো, এখনো 200-র উপরে গেল।
কাগো সমস্যাটা হচ্ছে আমাকে ব্যাগ ডেক দেখেই বুঝে যে এরা তো বাইরের, টার্গেট করে ফেলে, সহজেই টার্গেট করতে পারে। এই জায়গাটা দাঁড়া, আর কই দাঁড়াবি তাইলে? এটা তো নীরবই, এটা তো ভালোই জায়গা, এই যে লাইট টাইট জ্বলতেছে। আমরা এই আবার একটা রাস্তায়, এই রাস্তায় ঢাকা সিলেট রোডই, তো এই রোডেই আছি আমরা এখন। 4টা বাইক একসাথেই আছি আমরা, মানে কোনো রকমের ব্রেক হচ্ছে না, 4টা বাইক একসাথেই থাকবো। কারণ এখানেও লেখা আছে ঝুঁকিপূর্ণ এলাকা, ফোন নাম্বার দেওয়া আছে 2টা। হ্যাঁ হইতে পারে, যখন পানি থাকে তখন মনে হয় একটু, যখন মনে হয় পানি থাকে, ভরপুর পানি থাকে, আমার মনে হয় তখন এটা একটু বেশি ডেঞ্জারাস। তা আমারও তো কথা, এটা ঝুঁকিপূর্ণ যেহেতু এলাকায়, তাহলে এখানে আপনি পুলিশের গাড়ি থাকুক, নাম্বার দিয়ে দিছে, নাম্বার দিতে দিতে, ফোন দিতে দিতে, ওরে ভাই আমার ফোন থাকলে শোন আমি ফোন দেবো। সেটাই তো, যা নেও তো নিয়েই যাবো। যাই হোক, আমরা ওগুলো চিন্তা নাই করি। কে ডান পাশে মানুষ দেখলি তো আমার ভয় লাগতেছে। আমরা 4টা আছি, 4 বাইক, সামনে 3টা, আর আমাদের সামনে সমস্যা নেই, আমাদের সামনে আওয়ামী লীগ আছে। হ্যাঁ ঘুরে দিয়ে দুটো তোমার ট্রাক দিছে মাইরা ওই পাশ দিয়া। হ্যাঁ আওয়ামী লীগ আছে না সামনে। এই তুই কোন ওয়ার্ডের, কোন কোন এলাকার কাগলকে আড্ডা দেস, এগুলি কি আমরা জানি না? চলে আসলাম আমরা শাহবাজপুর সেতু। এটা হচ্ছিল ব্রাহ্মণবাড়িয়াই পড়ছে, ঠিক না? এটা ব্রাহ্মণবাড়িয়াতেই পড়ছে শাহবাজপুর সেতু। একটু আগে আমরা ক্রস করছি হলো একটা ঝুঁকিপূর্ণ জায়গা দেখলাম, ওখানে পুলিশের অনেক সাইনবোর্ড দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে যে অতীব প্রয়োজনে ছাড়া এখানে বাইক বা গাড়ি আপনারা দাঁড় করাবেন না। তো এই যে শাহবাজপুর সেতুটা দেখায় দিনের বেলা, এটা সুন্দর, এখানে অনেক মানুষ ঘুরতে আসে এই জায়গাটায়। আরও সুন্দর কখন হয়, যেমন ধরেন যে আরও 2 মাস পর, এখন থেকে আর 2 মাস পরে এখানে পানি টই অবস্থা, পানি সেই অবস্থা হবে, পানির 2 পাশে প্রচুর পানি। আর হচ্ছে যে এই হাওর, একরকম বলতে গেলে হাওরই, এগুলা 2 পাশেই হাওর। তো এনে প্রচুর মানুষ ঘুরতে আসে বিকালের টাইমে। এখন তো পানিই নাই, পানি থাকলে আরও প্রচুর বাতাস আসতো, এখন এখানে পানি নাই। এবার একটু আগেই চলে আসছি আমরা, অনেক আগেই চলে আসছি। বামে ট্রাক দাঁড় করানো, মামুনের আগে ঢুকাই দিতে হবে গাড়িটা। প্রত্যেকটা রাস্তা খুব বিজি হয়ে গেছে, মানে কোনো চান্সই নাই আগে যাওয়ার বা একটু ফাঁকা রাস্তা পাওয়ার, কোনো চান্স নাই। ঢাকা চিটাগাং হাইওয়ে যেভাবে বাইক চালানো যায়, এটার 200 কিলো মানে খুব খারাপ 200 কিলো। এই রাস্তাটাও ভালো, সুন্দর, দিনের বেলা আরও সুন্দর লাগে। এখানে আবার কোনো সাইনবোর্ড থাকবে কিনা আল্লাহ জানে, থাকতেও পারে, বলা যায় না। আর 2 পাশে ধানের গোলা, এখন ধান টান কাটা শেষ। ও
পানি এখনো আসে নাই, হাওড়ে এখনো পানি পরিপূর্ণ পানি আসে নাই, যে যে পানিতে আসলে মজা পাওয়া যায় ওই রকম পানি এখনো হাওড়ে আসে নাই। তো যাই দেখি, হিনুস ক্লিয়ার আছে, টান দো, গিয়ার আপ, স্পিড আপ করো সবাই, চলে যাও। ওই সামনে ট্রাকটা যাওয়ার পর আবার গ্যাপ পাওয়া যাবে, ভালো একটা গ্যাপ পাওয়া যাবে। হ্যাঁ, ভালো গ্যাপ পাওয়া যাবে, চলে যাও। इनो सुनो আমার কথা, ठीक है, वो भी ठीक है। জুয়েলের পিছনে আরেক মরারে বহা দিছি, তো আরেক জ্বালা। হ্যাঁ, ঠিক হ্যাঁ, বামে থাকি আমরা। ঢুকে যাও ইনুস, চলে গেছে, আমিও যাব, চলে যাও, ঠিক হ্যাঁ। এই হইল অবস্থা, এইভাবে চালানো লাগতেছে। তো ঢাকা থেকে শুরু করে এই পর্যন্ত, এই শায়েস্তাগঞ্জের পরেই একটু ভালো রাস্তা পাইলাম, যে রোডটা একটু টানা যেতেছে, বাইকটা ভাল লাগতেছে। রোডটা সকাল হয়ে যাচ্ছে, চমৎকার রাস্তা, কোনো ঝামেলা নাই রাস্তাটার মধ্যে, ফ্রেশ। সিলেট দেখাচ্ছে এখন 79 কিলো। প্রচুর ধুলাবালি, প্রচুর ধুলাবালি, রাস্তা খারাপ, রাস্তা ভাঙা, 2 লেনের রাস্তা, এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ, হচ্ছে ধুলাবালি, প্রচুর ধুলাবালি, শেষ নাই ধুলাবালির। ক্লিয়ার। কি হলো এটা?